নমস্কার, শুরু করছি নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান বিগ ফাইট। আর আজকে আমাদের আলোচনার বিষয় দার্জিলিং লোকসভা কেন্দ্র। দার্জিলিং লোকসভা কেন্দ্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। দার্জিলিং লোকসভা কেন্দ্র মূলত 7টি বিধানসভাকে নিয়ে কিন্তু গঠিত হয়েছে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়া তথা মাটিগাড়া নকশালবাড়ি, এই 6টি বিধানসভা কেন্দ্র কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তবে ডিলিমিটেশনের ফলে যে চোপড়া অর্থাৎ উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা কেন্দ্রটি কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হয়েছে। আর এই নিয়ে কিন্তু এবারে যে লোকসভা নির্বাচন তাই নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল, কংগ্রেস, বিজেপি এবং সিপিএমের প্রতিনিধিরা। সবার প্রথমে তাদের সঙ্গে একবার পরিচয় পর্ব সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন প্রথমে বিজেপির প্রতিনিধি, বিজেপির পক্ষ থেকে রয়েছেন কমল বাবু, নমস্কার। এবং আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের যে প্রতিনিধি, তৃণমূলে রয়েছেন সায়ন মিত্র, সিপিএমের পক্ষ থেকে রয়েছেন উদয়ন এবং কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুজিত বাবু। দার্জিলিং লোকসভা কেন্দ্র বরাবরই কিন্তু পাখির চোখ। তার কারণ দার্জিলিংয়ে কিন্তু মূলত এবার ত্রিমুখী লড়াই, সিপিএম, বিজেপি, কংগ্রেস। যদিও ইতিমধ্যেই কিন্তু 14 জন নমিনেশন ফাইল করেছে, কিন্তু দার্জিলিংয়ে বর্তমান যিনি সাংসদ রয়েছেন রাজু বিস্ট, তিনি কিন্তু গতবার প্রায় 4 লক্ষেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী অমর সিং রায়কে পরাস্ত করেছিলেন। এবারে কি দাঁড়াবে? সরাসরি বিজেপির কাছে চলে যাব। এবারে আপনাদের যিনি প্রার্থী সেই রাজু বিস্টকে ভরসা করে আপনারা এগোতে চাইছেন। কতটা জয়ের পক্ষে আশাবাদী বলে মনে করছেন? দেখুন, গতবার 4,30,000-এর উপরে ভোটে জিতেছিল। এবার সেই মার্জিন গিয়ে দাঁড়াবে 5 লক্ষর উপরে। কারণ মানুষ কাজের নিরিখে ভোট দেবে। একজন দক্ষ এমপি হিসাবে রাজু বিস্টকে প্রতিটা ক্ষেত্রে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা লোক তাকে দেখতে পায়, কারণ কাজের লোক। আপনারা দেখেছেন যে দার্জিলিং মোড়ের যে একটা বেসিক সমস্যা ছিল, দীর্ঘ 50-52 বছর ধরে কংগ্রেস ক্ষমতায় ছিল, 34 বছর রাজ্যে বামেরা ছিল এবং 11 বছরের উপরে আপনার তৃণমূল কংগ্রেস। কেউ কিন্তু এই সমস্যার সমাধান করতে পারেনি, যেটা কেন্দ্রীয় সরকার গভর্নমেন্টে রয়েছে এবং তার প্রতিনিধি রাজু বিস্ট সেটা করে দেখিয়েছে। তাই মানুষ যদি কাজের নিরিখে ভোট দেয় তাহলে পারে অবশ্যই 5 লাখের উপরের ভোটে রাজু বিস্ট পুনরায় জয়ী হয়ে আসবে। ইলেকট্রাল বন্ড সহ একাধিক ইস্যুতে কিন্তু সবাই বিজেপিকে দুষছেন। তবে দার্জিলিং আসনে যে প্রার্থী এবারে গোপাল লামা তৃণমূল কংগ্রেসের, তিনি জিতবেন আপনারা দাবি করছেন, কিন্তু গোপাল লামা যে জিতবেন সমতল থেকে কতটা লিড পাবে বলে আপনি মনে করছেন? দেখুন, গোপাল লামা দীর্ঘদিনের প্রশাসন কর্তৃত্ব সামলেছেন। মানুষের সাথে উনি খুব নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করেছেন। এসডিও ছিলেন, এসডিডিএতে উনি এইও ছিলেন, বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সহ বিভিন্ন মানুষের সাথে গ্রাউন্ড লেভেলে উনি কাজ করেছেন এবং মানুষ ওনার সাথে খুব সুপরিচিত। তাহলে গতবার 5 লাখ ভোটের কেন হারতে হলো? ওই যে গোর্খাল্যান্ডের জুমলা এবং বিজেপির টাকার হামলা। বেশ কি বলছেন কংগ্রেস? তার কারণ কংগ্রেসের যে প্রার্থী তিনি রয়েছেন অধ্যাপক, দীর্ঘদিন ধরে অধ্যাপনা করতেন, তিনি পাহাড়ের এবার প্রার্থী রয়েছেন। কিন্তু এবার তো ত্রিমুখী লড়াই, সেখানে বিজেপি অ্যাডভান্টেজে রয়েছে। তো গতবারের সাংসদ, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের গোপাল লামা ভূমিপুত্র বলে তারা দাবি করছেন। আপনাদের যিনি প্রার্থী তিনি কিন্তু নবাগত, এবং যেটা দেখা গেছে যে অজয় এডওয়ার্ডের হাত ধরে কংগ্রেসের যে প্রার্থী তাকে করা হয়েছে, যেখানে দাবিদার ছিলেন বিনয় তামাং। সেখানে গোষ্ঠীকন্দল ফ্যাক্টর হবে না? না, কোনো গোষ্ঠীকন্দল নেই। কালকেও বিনয় তামাংয়ের সাথে মুনিশ তামাংয়ের মিটিং হয়েছে এবং তারা নিজেরা আজকের থেকে ওনারা দুজন একসাথে প্রচারে নামছেন। পাহাড়ের প্রচারে আপনারা গেলেই দেখতে পারবেন সংবাদ মাধ্যমের দ্বারা। আর যেটা গত নির্বাচনের থেকে আপনি বললেন যে সাংসদ যিনি স্ট্যান্ডিং সাংসদ আছেন, আমরা তো বিজেপির কাছ থেকে অনেক প্রত্যাশা পেয়েছিলাম যে 2014 সাল থেকে, যে মানুষ 2009 সাল থেকে এবং 2014 সালে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী, তখন বলেছিলেন 2 কোটি চাকরি দেবে প্রত্যেক বছর। তাহলে 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা ছিল। আমরা 20 কোটি চাকরি কিন্তু পাইনি সারা ভারতবর্ষে। বললাম যে কোভিডের কথা বলে ভালো কথাই মনে করিয়ে দিল। উনি বলছিলেন ভারতবর্ষ নাকি 5 নম্বরে আছে, আর ভারতবর্ষের মতন জায়গায় এই 3 বছরের কোভিড পিরিয়ডের মধ্যে আমরা দেখতে পারলাম বিভিন্ন হাসপাতাল, সেখানে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। ভারতবর্ষের স্বাস্থ্যের দৈন্যদশা ফুটে উঠল। আর তার সাথে সাথে বলে রাখি যে আয়ুষ্মান ভারত যে নিয়ে অনেক কথা বলছেন, তাদের স্বাস্থ্যের দিকে উন্নতি করেছে। এই বিভিন্ন সংস্থা যাদেরকে এগুলোর করার কাজ দেওয়া হয়েছে, ইন্স্যুরেন্স করার কাজ দেওয়া হয়েছে, এই বিভিন্ন সংস্থা থেকে 250 কোটি টাকার উপর যারা বন্ড জমা পড়েছে বিজেপির ঘরে। একেবারেই তাই। প্রত্যেক প্রার্থী তারা জেতার ব্যাপারে 100% আশাবাদী। তার কারণ বিজেপি, কংগ্রেস এবং
যে সিপিএম পাশাপাশি যারা জোট হয়েছেন তারা এবং তৃণমূল কংগ্রেস তারা জেতার ব্যাপারে আশাবাদী, কিন্তু শেষ হাসি কে হাসবে তা কিন্তু জানা যাবে 4 তারিখ। আপনাদের চোখ থাকুক নিউজ টাইমে।